তোমাদের কালকে যা কেনাকাটা করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্কিনের জন্য ঘরে বানানোর জিনিসের থেকে বড় কিছু আর হতেই পারে না। একটা গ্লোয়িং আর গ্লাস স্কিন পেতে গেলে কিন্তু তোমার এই পটাটো ক্রিমটা বাড়িতে একবার বানিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে তো তোমরা দেখে বুঝতে পারছো একদম বাজার কলকাতার ভেতর থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় সেরকম করে ব্লগটা শুরু করতে পারিনি। আসলে বেরোনোর আগে সেরকম কিছু ভেবে চিন্তেই আসিনি যে এখানে এসে কিছু কেনাকাটা করব, সেই জন্য বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি। এসছিলাম একটু বাজার কলকাতা, একটু কাজ ছিল। কাজ মানে কি বলো তো, বাবু বোলপুরে যাওয়ার আগে নিজের জন্য কিছু কেনাকাটা করেছে আর ওর বাবার জন্য একটা টি শার্ট নিয়ে গেছিলো। সেই টি শার্টটা একটু ছোটো হয়েছে, সেটাই চেঞ্জ করতে এসেছিলাম। এইখানে এসে দেখলাম চৈত্র সেলের ভালোই অফার চলছে, সেই জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছে। তা কেনাকাটা তো আমাদের হয়ে গেছে, তা খিদে পেয়ে গেছে, সেই জন্য দেখো বাজার কলকাতার অপোজিটে একটা খাবারের দোকান থেকে রাতের জন্য সবার জন্য কিছু খাবার নিয়ে নেবো। তো চলো কী কী কিনেছি না কিনেছি আর বাড়িতে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আমাদের শপিং হয়ে গেল চৈত্র সেলে। সেল তো কিছুই না, বাজার করতে অফার ছিল, কিন্তু তুমি অফারটা জিনিসটা নাওনি। অফার জিনিস পছন্দ না আমার, সব একটু বাজে জিনিস। তো বেডশিটগুলো ভালো না, 250 টাকা করে যেগুলো দিচ্ছে। বললাম তো ওই জন্য নিও না, 500 টাকা করে খিদে পেয়ে গেছে। ঠিক আছে, খাবারটা বড় প্লেটে নিয়ে নেবো। খাবার ভালো, এটা কাবাব এনেছি একটা, সাইজটা বড়। আমার সকাল সন্ধ্যে থেকে খেতে ইচ্ছে করছিল, বাবাকে বলেছিলাম মোগলাই আনতে। হ্যাঁ, মোগলাইটার সাইজটা বড়, বড় চিকেন মোগলাইটা। এটা কি স্যালাড? না না, এটা মোগলাইয়ের সবজি। ও হ্যাঁ হ্যাঁ, এটা ভেজ দেন, এই তোমার আলুর সবজি দেয় না, সেটা। এক ব্যাগ কেনাকাটা করেছি, সকালবেলা দেখাবো কি কেনাকাটা করেছি। গরম তো তুমি গরম করবে না না গরম না, আমরা রাতেবেলা আমরা ডিনার করে নেবো, তাই এখনই 10টা বাজে, এখনই খাওয়া দাওয়া করে নেবো। খিদে পেয়েছে, জামা ছাড়ার সময় নেই, ভীষণ খিদে পেয়েছে। দেখ না, এটা হচ্ছে চিকেন মোগলাই আর হচ্ছে এটা কাবাব, হরিয়ালি কাবাব না, এটা কি কাবাব? রেশমি কাবাব। রেশমি। মোগলাইটা ভালো পেয়ে জানো দোকানটা। জামা প্যান্ট খোলার সময় নেই। খিদে পেয়েছে। আজকে যা কেনাকাটা করেছি আজকে কিন্তু কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, অনেকটা রাত হয়ে গেছে। কালকে সকালে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকের রবিবারের মর্নিং স্কিন কেয়ার করতে বেলা ঘরের যা কাজ থাকে সেগুলো তো হয়েই গেছে। তবে দেখো পুজো দিয়ে নিয়ে একদম চলে এসেছি। মুখটা শুধু ফেস ওয়াশ দিয়ে একটু টোনার হালকা করে দিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু এটার প্রয়োজন পড়বে। এটা একটা ক্রিম বানাবো সকালের মর্নিংয়ের জন্য, ভীষণ ভালো। তা চলো আমি যেভাবে বানাবো সেগুলি তোমাদের সাথে শেয়ার। কালকে ছোট্ট একটা ব্লগ আজকের রবিবারের সাথে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কালকে কিছু কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তাই এটা আগে একটু বানিয়ে নিয়ে তারপরে কেনাকাটা কি করেছি সেগুলো শেয়ার করব, আর কি রান্নাবান্না রবিবারে হবে সেগুলো সবটাও তোমাদের সাথে আজকের রবিবারের একটা ব্লগ শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই ক্রিমটা বানিয়ে নিতে পারবে। এটা বানাতে গেলে সেরকম কিছু সামগ্রীর প্রয়োজন পড়ে না, ঘরেতেই আমাদের সবসময় থাকে। আর সবসময় পার্লারে গিয়ে আমরা মুখ ফেসিয়াল করা এরপর আমাদের পক্ষে সম্ভব। বাড়িতেই যা যা বানিয়ে রাখি সেগুলো দিয়ে কিন্তু আমার যথেষ্ট চলে যায়। এখনো পর্যন্ত তো এই বয়স পর্যন্ত এরকম রয়েছি। আর তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়ার উপর অনেক সময় অনেক স্কিনের ভালো থাকা মন্দ থাকা কিন্তু খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে। তো চলো আজকে পটাটো ক্রিম আমি কিভাবে বানাবো। পটাটো ক্রিম বানানোর জন্য কিন্তু এখানে সব কিছু নিয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে কি কি আছে। দেখো যে ক্রিমটা বানাবো বলেছিলাম তার জন্য দেখো এখানে লাগবে কিন্তু গোলাপ জল, অ্যালোভেরা জেল, আলু তো লাগবেই, একটা এরকম আলু নিয়ে নিয়েছি, কফি, পাতিলেবু আর হচ্ছে তোমার ভিটামিন ই ক্যাপসুল। তো চলো আমি যেভাবে বানাবো ওটা বাটি নিয়ে নিতে হবে। আলুটা কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি, এটা একটু মাঝখান থেকে হাফ রস হলেই হয়ে যাবে। আর আলুর রস আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমরা কম বেশি কিন্তু সবাই জানি। স্কিনের দাগ ছোপ কমাতে সাহায্য করে, নিচে দাগটা অনেকটা লাইট করে দেয়, স্কিনটাকে ভেতর থেকে একদম পরিষ্কার করে দেয়। তো চলো আলুটা কিন্তু ভালো করে একটু ঘষে, আলুর রসটা আমি একটু চিপড়ে বার করে নেব।
তো দেখো আলুর রস তো অল্প করে 1 চামচ মতন এখানে হবে, 1 চামচ পরিমাণের মতন আমি কিন্তু আলুর রসটা বার করে নিয়েছি। এখানে একটু পাতিলেবুর রস দেবো। তুমি যদি পাতিলেবু শ্যুট না করে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এখানে অল্প করে একটুখানি দিয়ে দেবো একটু অ্যালোভেরা জেল। এই দেখো 400 ভিটামিন ই ক্যাপসুল আমি একটা দিয়ে দেবো। তোমাদের দেখানোর সুবিধার জন্য কিন্তু আমি একটা ছোটো কালকেরই নিয়ে এসেছি, এটা কফি পাউডার, নেসলে একটা কফি রয়েছে, এটা একটু কফি দিয়ে দেবো। কফি তো আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে, চকচক করতে খুব সাহায্য দেবো। দেখো অল্প একটু রোজ ওয়াটার। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। পটাটো ক্রিম কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এটা রেখে দিলে আর একটু জমে যাবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, গরম পড়েছে তো সেই জন্য। দেখো ক্রিমটা রাখতে হবে একটা কাচের জার হলে ভীষণ ভালো হয়। তার জন্য দেখো আমি কাচের একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এটা না একটা নাইট ক্রিম ছিল, জানো তো, এটা শেষ হয়ে গেছে, তাই জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার এই ক্রিমটা আমি ঢেলে রাখবো। দেখো অনেকটা ঘন হয়ে গেছে। অ্যালোভেরা জেলটা দেওয়াতেই এই ক্রিমের এটা থিকনেসটা ঠিক থাকে। বাটির মধ্যে যেইটুকু আছে সেইটুকু কিন্তু আমি এখন মেখে নেব। তোমরা চাইলে না এর মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। আমি তো একটা দিয়েছি, কেন মানে গরম তো পড়ে গেছে জানো, গরমের মধ্যে না বেশি মানে তেল তেল করবে স্কিনটা। আর এমনি ভিটামিন ই ক্যাপসুলটা একটু চ্যাটচ্যাটে টাইপের, জানো তো, অল্পতেই হয়ে যায়, ওই জন্য আমি একটাই দিব। তোমরা চাইলে 2টো দিতে পারো। এটা এবার ভালো করে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফ্রেশ ওয়াশ দিয়ে তো আমরা মুখ ধুই, মুখ ধোয়ার পরে টোনার লাগাবে, লাগিয়ে তারপর এটা লাগিয়ে রাখবে। তারপর সানস্ক্রিন, এটা শুকিয়ে গেলে তারপর সানস্ক্রিন মারবে। ক্রিমটা লাগিয়ে নিয়ে এবার হাত দিয়ে না আলতো হাতে কিন্তু ভালো করে হালকা করে মাসাজ করো, তাহলে দেখবে ক্রিমটা না পুরো স্কিনের মধ্যে তোমার বসে গেছে। মানে রবিবার বলো আর সারাদিন সারা সপ্তাহ বলো, রান্নাবান্না ছাড়া আমাদের তো আর চলবে না, তো একটু সানস্ক্রিন তো অবশ্যই মাখতে হবে, এরপরে মাখবো। তা তোমাদের কেমন লাগলো এই রেমেডিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একবার কিন্তু অবশ্যই বানিয়ে এটা ব্যবহার করে দেখো, ভীষণ ভালো লাগবে আর ভীষণ তোমাদের হেল্পও হবে স্কিনের জন্য। ঘরে বানানোর জিনিসের থেকে বড় কিছু আর হতেই পারে না। একটা গ্লোয়িং আর গ্লাস স্কিন পেতে গেলে কিন্তু তোমার এই পটাটো ক্রিমটা বাড়িতে একবার বানিয়ে ভীষণ ভালো লাগবে। দেখো ক্রিমটা কিন্তু হাত দিয়ে মাসাজ করতে করতে পুরো স্কিনের মধ্যে কিন্তু আমার দেখো ক্রিমটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজের স্কিন তো নিজে হাত দিলে বুঝতে পারছি কতটা সফট হয়ে গেছে, কতটা পরিষ্কার লাগছে। আমি কিন্তু প্রত্যেক দিনের মতো ফেস ওয়াশ যেরকম দিই সেরকমই দিয়েছি। ক্রিমটা কিন্তু একদম স্কিনে বসে গেছে। আলু তো কত ভালো আমাদের স্কিনের জন্য, এরকম দাগ চোখ মুখে সব কিছু একদম তুলে দেবে। তা চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তা চলো এবার চা খাবো। কালকে যা কেনাকাটা করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এদিকে সকালে এই যে লাড্ডু নিয়ে বসে পড়েছি, খেতে খেতে জিনিসগুলো দেখিয়ে দেবো। বাজার কলকাতায় 1000 টাকা কেনাকাটা করলে একটা এরকম বেডশিট 1000 টাকা দাম, সেখানে 250 টাকার মধ্যে তোমাকে দিয়ে দেবে, 299-এ দিয়ে দেবে। তা আমাদের দেবনাথবাবু একদম ফ্রি বা কোনো কম দামের জিনিস একদম নিতে চায় না, একদম পছন্দই করে না। আমি বলছিলাম নাও, ভালো না, দরকার নেই। 1000 টাকার বেশি কেনাকাটা করেছি কিন্তু আমরা এই বেডশিটটা নিইনি। এটা কিন্তু আলাদা দামে আমি আর মানে যেটা কিনতে পাওয়া যায় সেরকম একটা বেডশিট কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরকম একটা বেডশিট নিয়েছি, এর মধ্যে পিলো কভার, হ্যাঁ পিলো কভার সেট আর কি। আর নিয়েছি দেবনাথবাবু 2টো গেঞ্জি নিয়েছে, আর এখন এই একটা আর এই একটা, ও 2টো টি শার্ট নিয়েছে। আর আমি কিছু নেবো না, টাকাগুলো হয় বলো তো, যেই শপিং মলে যাবো সেই শপিং মল তো রাগ করবে না, না নিলে। এরকম 2টো কুর্তি নিয়ে নিয়েছি।
এই একটা এটা না একটু এক্সচেঞ্জ করতে হবে, এই জন্য খুললাম না, জানো তো। এটা না মানে কি বলতো, আমার চেস্টে এই জায়গাটা না, এই জায়গার কাপড়টা মানে একটু শর্ট আছে, মানে টান লাগছে, ওই জন্য এটা একটু চেঞ্জ করে যেটা নিয়ে আসবো সেটাও তোমাদের সাথে দেখাবো। আজকেই যাব, কালকে নিয়ে এসছি তো তাড়াতাড়ি করে এটা চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে 299 এই কুর্তিটা, চেস্টে গিয়ে আটকে যাচ্ছে। এইটা ঠিক আছে একদম, এটা সুন্দর হয়েছে, এই কালারটা বেশি সুন্দর লাগছে না। এটা একটু দাম নিয়েছে 349, মানে 349 টাকা। এই যে এই কুর্তিটা, দুটো কুর্তি কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এটা তো এনে তোমাদেরকে দেখাবো, চেঞ্জ করবো বলে। এটা এই কুর্তিটা না পরেও আরাম, জানো ওদের কাপড়টা বেশ ভালো লাগছে। আর এই গেঞ্জিগুলো তো ওখানে 199 দুটো নিয়েছি। এও তো মানে দেবনাথ বাবুর প্রত্যেক দিন গেঞ্জি কিনতে পারলে বেশি ভালো হয়, কেন প্রত্যেক দিন মার্কেটে পরে যায় তো ওর একটু গেঞ্জি বেশি লাগে। আর আমার যেটা বেশি পছন্দের জিনিস এটা হচ্ছে আমার বেডশিট। এটা দাম নিয়েছে 499 এই বেডশিটটা। এটা কোনো অফারে না, এমনি বেডশিটটা এমনি কিনেছি। অফারের জিনিসগুলো দেবনাথ বাবু একদম নিতে চায় না। কেমন লাগছে বেডশিটটা কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক এরকম কিন্তু দেখতে বেডশিটটা। মেয়েদের তো জানো তো, বাজারে কিছু কেনাকাটা করতে গেলে বেডশিটের দিকে আগেই নজর পড়ে। তা গিয়ে আমি যাদবপুরে যেতাম, কিন্তু বাজার কলকাতা থেকে কিনছিলাম, আর এমন ভালো ভালো দেখছিলাম, ওই জন্য নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই বেডশিটটা একটু। ঠিক এরকম প্রিন্টটা নিয়েছি। এগুলো মনে হচ্ছে দুটো পিলো কভার আছে। কি সে সব কিছু দেওয়া রয়েছে তো। এই যে আমার ছেলেও মেখে নিল, আমি যেটা বানাবো সেটা আমার ছেলেও মেখে ফেললো। ভালো করে অত মেয়েতে লাগাস না, পুরো স্কিনটা ভালো করে একটু হালকা করে ম্যাসাজ কর। তো দেখো রবিবার দিনকে বাজার পাঠিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু একদম ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে রাখবো। তোমাদেরকে বলে দিই কী কী বাজার পাঠিয়েছে। দেখতেই পাচ্ছ অনেক রকমের কিন্তু আজকে মাছ পাঠিয়েছে। এই যে চারাপোনা, লইট্টা মাছ, তারপরে হচ্ছে শোল মাছ, তারপরে চিকেন, বোনলেস চিকেন, মানে এরকম সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে অনেকগুলো বাজার পাঠিয়েছে। সেগুলো কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে চা খেয়েছি, সেই চাটাও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। তোমাদের সাথে সবকিছু জামা কাপড় কালকে কেনাকাটা করছি সেগুলো দেখিয়ে সবে বেরোতে না বেরোতে বাজার পাঠিয়ে দিয়েছে দেবনাথ। আরে এত বাজার পাঠিয়েছে, এত মাছ মাংস, এগুলো ধুয়ে পরিষ্কার করতে আমার এতটা সময় লেগে গেল। আজকে সকাল থেকে 11টা বাজে, এখনো ব্রেকফাস্টও কিন্তু করা হয়নি। তা সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিটা কিন্তু রান্নার জন্য এখানে বার করে নিয়েছি, মোটামুটি জোগাড় করেছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, জানো তো বেলা হয়ে গেছে, কি করবো। ব্রেকফাস্ট ছেলে আনতে গেছে, ওইটু কচুরি নিয়ে আসলো, ওইটাই খেয়ে নেবো। আজকে ব্রেকফাস্ট কিছু বানালাম না। তো চলো কি রান্না করব। আর তোমাদের তো দেখালাম কি কি বাজার পাঠিয়েছে। যখনই পাঠায় না এত কিছু পাঠায়, ওই জন্য একা ধুয়ে পারা যায় না, জানো 4-5 রকমের মাছ মাংস, তারপর স্যামের মাংস, সব কিছু ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এদিকে ভাত হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিই, তারপরে কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। রবিবার শনিবার এই দিনগুলোই সময় পাই তো দেবনাথ বাবু, ওই জন্য বাজারটা একবারে পাঠিয়ে দেয়, নাহলে তো সারা সপ্তাহ মার্কেট করে বলে সময় পায় না, ওই জন্য একটু একদিনই পাঠায়, আর একদিনই আমার একটু চাপ হয়ে যায়। তো চলো ভাতটা একটুখানি ফ্যানটা। রবিবারে আজকে কী কী রান্না করবো সমস্ত কিন্তু এখানে জোগাড় করে রেডি করে নিয়েছি। বাজার যা ছিল সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি। অনেকটা নেহেরে মাছ মানে লইট্টা মাছ এনেছিল, সেটা হাফ নিয়েছি, হাফ রেখে দিয়েছি। আর এখানে রবিবার মানে চিকেন তো হবেই ছেলের জন্য। আর লইট্টা মাছ রান্না করবো আজকে। একটু বেগুন ডুমুডুমু করে বেগুনটা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি যাতে শুকনো লঙ্কাটা ভালো করে বাটা যায়, তার জন্য দেখো এখানে আদা রসুন, আর এখানে শুকনো লঙ্কাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা এবার এর সাথে দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো। তো চলো মশলাটা বেটে। তুমি ছোটো ছোটো দে, আর কত বড় বড় দেবে? না তো বাবা যাদবপুর দিয়ে যেটা পাঠায় সেটা কিন্তু ভালো স্যার, যাদবপুর যাচ্ছে মোটা আছে। এই যে কচুরি, ডালপুরি, এগুলো আর এই তরকারি। কটার সময় খাচ্ছি বলতো আমরা? 11টা 15। খা খা, এক্ষুনি ভেবে দিয়েছে। রুচি গেল ভালো। সব কিছু মশলা কিন্তু আমি বেটে একদম রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ, আদা রসুন আর তোমার শুকনো লঙ্কা, এদিকে হচ্ছে 2খানা টমেটো আমি মিক্সিতে পেস্ট করেছি। মাংসটা মাখবো তার আগে কিন্তু মাছটার মধ্যে কিছু আছে সেগুলো দিয়ে দেবো। এই দেখো একটু উষ্ণ গরম জল করেছি, লোট্টা মাছের মধ্যে একটু দিয়ে দেবো।
তাহলে মাছের মধ্যে যে একটা ময়লা থাকে বা মাছের একটা আষ্টে গন্ধ থাকে না, অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে ময়লা তারপরে গন্ধ অনেকটা চলে যাবে। তার মধ্যে এটা জল দিয়ে ছেঁকে তুলে আবার একটা জিনিস মেশানো, একটু ঢেকে চিকেনটা না কড়াইয়ের মধ্যে মাখবো, তাহলে ভালো মাখা যাবে। চিকেনটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো নুন, দেবো হলুদ, দেবো পেঁয়াজ, আদা রসুন শুকনো লঙ্কা বাটা। এবার বেশ খানিকটা লইট্টা মাছের জন্য রেখে সবটাই দিয়ে দেবো। দেবো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দেবো একটু সর্ষের তেল। রান্নার বেশিরভাগ জোগাড়টাই কিন্তু আমি করে রেখেছি। চিকেনটাও মেখে রেখে দিয়েছি, আর দেখো গরম জল আর হলুদ নুন দিয়ে যে লইট্টা মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাতে ভালো করে লইট্টা মাছটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো জল ঝরিয়ে নিয়ে আমি কিন্তু ওর মধ্যে আবার হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। তোমাদের বললাম না যে একটা জিনিস মেশানো বাকি রয়েছে, পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে না লইট্টার মাছের যে গন্ধটা আছে সেটা কিন্তু আর একদমই লাগবে না, মাছটা বেশ ফ্রেশ হয়ে যাবে। তো মাছটা কিছুক্ষণের জন্য মেখে রেখেছি। তার মধ্যে দেখো কড়াইটা গরম হয়ে গেল। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দেওয়ার পরে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আগে ভালো করে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে কালো জিরে আর পেঁয়াজ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেবো। নিয়ে দুখানা টমেটো বেটে রেখেছি, সেই টমেটোটা হাফ কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে হবে। তারপরে কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নিয়ে আরেকটা মশলা বেটে রেখেছিলাম না, রসুন আদা তারপরে তোমার শুকনো লঙ্কা, আর ওর মধ্যে কিন্তু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে পরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এবার লইট্টা মাছটা যে লেবু দিয়ে মেখে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। খুব বেশি করে নাড়তে যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। যেরকম মশলাটা যাতে পুরো মাছের মধ্যে মানে লেগে যায় সেই অনুযায়ী ওটা নাড়তে হবে। তা দেখো ভালো করে নেড়ে দিয়েছি। দিয়ে এবার এইভাবে কিন্তু রেখে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে দেখো আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাই। মাছগুলো তো ছোটো ছোটো মাছ, ওই জন্য দেখো তাও একটু গোটা রাখার চেষ্টা করেছি, আর ওপর থেকে ভাজা বেগুনটা দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ না একটুখানি ফুটিয়ে নেবো, নিয়েই কিন্তু ওটা গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে বেগুন দিয়ে লইট্টা মাছের ঝাল। লইট্টা মাছ আমার রান্না হয়ে গেছে। আর দেখো আমি প্রেশার কুকারের মধ্যে একবারেই কিন্তু আলু মাংস একবারেই বসিয়ে দেবো, সেই জন্য আমি পেঁয়াজ আর তোমার তেজপাতা জিরে আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। ছেলে প্রেশার কুকারে মাংস খেতে বেশি ভালোবাসে, সেই জন্য মাংসতে তো সব মশলা আমি দিয়েই রেখেছি। তো চলো এটা রান্না করবো। লইট্টা মাছের ঝাল করেছি বলে প্রেশার কুকারে কিন্তু চিকেনের একটু হালকা ঝোল করে নিলাম আজকের। কেন দুটোই যদি কষা কষা হয়ে যায় তাহলে ভাতটা খেতে একটু অসুবিধা হয়ে যাবে। আর প্রেশার কুকারে একটু হালকা ঝোল খেতে আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে, ওই জন্য সব কিছু আলু মশলা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। দুটো সিটি মারলাম জল ছাড়া, তারপরে 1 কাপ মতন গরম জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর একটা সিটি মেরে কিন্তু চিকেনটা বসানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে কিন্তু রান্নাঘরে অনেকটা এঁঠো বাসন জমে গেছে, সেগুলো মেজে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে এক কাজের যদি দুটো কাজ না করি না তাহলে কিন্তু কাজটা অনেকটাই আমার লেট হয়ে যাবে। ওই রবিবারে তুমি পাঠাওনি কেন কালকে বাজার দিয়ে? তারপর সকালের ব্রেকফাস্ট তোমার ছেলে এনে দিয়েছে আজকে। জিলাপি আনতে গেছিল, জিলাপি পাইনি আজকে রবিবার, অত বেলা গেলে পায়। রবিবার দুপুরে রান্না বান্না দেখো আমি 2:10 হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে এখন চলে এসেছি সবাই। এই যে বেগুন দিয়ে আজকে লইট্টা মাছের একটা পাতুরি টাইপেরই করেছি ঝাল মতন। আর হচ্ছে এই যে প্রেশার কুকারে এক সোমবারে একদম চিকেন বসিয়ে দিয়েছি, একদম লাল লাল ঝোল। বাবু ভালো খায় চিকেনটা, এরকম করে রান্না করবে। কোথায় দিয়ে খাওয়া মাছগুলো গোটা গোটাই আছে, বেগুন দিয়ে রান্না করেছি। বেগুনটা ভর্তি আছে, চিকেনটা তো রাতেও খেতে পারছিস। মাছটা ভালো হয়নি, সত্যি কথা বল। লইট্টা মাছটা
দেখেই তো ভালো। রবিবার মানেই হচ্ছে সবাই মিলে একসাথে এক টেবিলে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করা। সাথে তো টিভি রয়েছেই। যারা সারা সপ্তাহ কাজ করার পরে একদিন বাড়ি থাকে তাদের কাছে কিন্তু আজকের দিনটা বিশাল ব্যাপার। আর আমাদের কাছে সব দিনই সমান লাগে কেন বলো তো? দেবনাথবাবুর তো কোনো ছুটি ছাটা নেই, সেই জন্য আমাদের রবিবারটা এইভাবেই কাটাই। তোমরা রবিবারটা কিভাবে কাটাও কমেন্ট করে জানিও। কালকে যেই ব্লগটা শুরু করেছিলাম শনিবার দিন, আজকে কিন্তু এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব